আজকে রান্না করব আমার কচু। তুমি পরামর্শ দিও না, তুমি পরামর্শ দিও না, কইছি না পরামর্শ দেবো না। কচু খাবেন মানে মাখনের মতো লাগবে, কত না তো না কইছি না। এই যে দেখছেন দেখছেন রান্নাটা আমি খুব সুন্দর করে রাঁধতে পারি, মামার দিয়ে দিছে। এরকম 1 চামচ করেও দিতে হয়, তাতেও কিন্তু 220 চামচ তরকারি দরকার। অনলাইনে ভিক্ষা করি, কিছু কিছু মানুষ করে রাস্তাঘাটে, আমি করি অনলাইনে। আবার আজকে আবার কেউ জিজ্ঞেস করে না চিংড়ি মাছের মাথার পাও কি করছি। আজকের তরকারি আল্লাহর রহমতে খুব খুব ভালো হয়েছে। বাবা বড় বড় কচুগুলো উঠাইতে হবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকে রান্না করব আমার কচু। আপনারা সকলে জানেন মাঝে আমার কিন্তু আইডিতে, পেজে না আইডিতে কচুর ভিডিও দিয়েছিলাম, 2টা ভিডিও, লাগানো যত্ন, 2টাই কিন্তু হিট হয়েছিল। সেই কচু এখন বড় হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে আসলে। আর এখন শীতে কচু বেশি বাড়ে না, কচু বর্ষার জন্য ভালো। তো এটা যেহেতু পানি কচু, যাই হয়েছে সেই করে আজকে উঠাবো। যদি সব উঠাই তাও প্রায় একবেলা ভালোভাবে খাইতে পারবো। আজকে রান্না করব কচুর ভিডিও। আমরা যদি বলে রাখি, বর্তমান সময় আমাদের খাওয়া দাওয়ায় কষ্ট নাই, অনেক প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা, দেশি শুভাকাঙ্ক্ষীরা আমাদের খাওয়াচ্ছে, তবে সবজি কম খাওয়া হচ্ছে। যার জন্য আজকে চিন্তা করছি সবজি রান্না করব। নিজের চাষ করা ক্ষেতের কচু নিজেরাই, আমি নিজেই লাগাইছি, নিজেই যত্ন করছি, এখন কচু হয়েছে। আজকে কচু রান্না করে খাওয়াবো। বাবা মারা খেয়ে কত আনন্দ হয়, খুশি পায়, সেটা আপনাদের দেখাবো। একই সাথে সকলকে অনুরোধ থাকবে, ভিডিও শুরুতেই আমার কিন্তু কয়েকটা ভিডিও বারবার রান্নার ভিডিও ফ্লপ যাচ্ছে, খুব দুঃখ লাগতেছে। তো এত কষ্ট করে রান্না করি, পরিশ্রম করি, আপনাদের দেখাই, যদি ভিউ না পাই তাহলে তো খুব কষ্ট লাগে। তো ভিডিওটার জন্য প্রচুর ভিউ হয়, সেজন্য আপনারা একটু সাপোর্ট করে দেবেন। চলেন শুরু করি। একদম খারাপ না কচু, দেখেন খারাপ হয় নাই। 3-4 মাসের কচু, 3-4 মাস, 4 মাস আগের কচু। কচু বড় হয় নাই, কারণ কি কচু লাগাইছি বেশি দিন হয় নাই, কিন্তু খাইয়ে ফেলতেছি, এনে পানি নাই, আর শীতে কচু বড় হয় না। এনে ভালো হবে না। হ্যাঁ, কাঠ ভালো হইলো, কাঠ তো ভালো না। হ্যাঁ বাজারে আলাদা রাখ, ডেক আলাদা রাখ। গলা যেরু ধরতো একটু মাইরে দিছি 2 দিন আগে। দরকার নেই। হ্যাঁ, কচু চিংড়ি দাদা ভালো হবে না? নিজস্ব ক্ষেত্রে কচু তো দেখ হাত পা কেমন চুলকায়। কামড় কত দেবে, বহুত দিয়ে ফেলাইছে।
ঢাকনাটা ওই পাশে। জায়গা দাদা এবার একটু ফুল পাউডার দিতে জমিতে চাষ করা কচু, কচুর আগে ভাপ দিয়ে নেব, যার জন্য দিয়ে আগে কচুগুলো দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দাঁড়া দাঁড়া, এই বাবুর্চি আসুক। আচ্ছা জ্বালাও জ্বালাও, আজকে আমরা বাবুর্চি ছাড়াই শুরু করে দিছি। বিসমিল্লাহ আল্লাহ। দাদা একটু লবণ দিয়ে দেবো না? এতগুলো কচু, তারপরে অনেকে কবেন কি 20-30 জনের রান্না, কদি দুঃখে আর বাসি না। এতগুলো কচু রানকে কী করবো দাদা? 1 মুঠ দিলাম, দেবো। কচুটা যেন কালো হয়ে না যায়, যার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দাদা, মানে কালো হয়ে যাবে সেদ্ধ করলে। হলুদ পরে আবার একটু দেবো অনেক, কিন্তু ফালাই দেবো তো, সিদ্ধ করে পানিটা ফালাই দেবো। রয়েছে আর করলাম না কেন, মশলার সাথে আবার করবো তো, এই জন্য। দাদা কচু মনে হয় কম পড়বে আমার। সুন্দর হয়েছে না দাদা? কচুগুলো পুরো লাগতো। আজকে রান্না করব কচু, দেখে রাখেন আমাদের পরিমাণ বেশি তো, আপনারা আপনাদের মতো। প্রথমে দিয়ে দেবো তেল। কচু কেমনে খাবেন? বরিশালে পাক। দিয়ে দিলাম তেল। তুমি পরামর্শ দিও না, পরামর্শ দিও না বরুক, তুমি পরামর্শ দিও না, কইছিলাম পরামর্শ দেবো না। আমরা আজকে কচুতে শুকনো মরিচের ফোড়ন দেবো। দিলাম শুকনো মরিচ, সব কটাই দিলাম। দিয়ে দিলাম জিরা, আস্তা জিরা। খেয়াল রাখেন কী কী দিচ্ছি, গুঁড়ন দাও দাদা। ফ্লেভার কি দেখছো, জিরা আর শুকনো মরিচের। খেয়াল রাখেন কিন্তু প্রথমে শুকনো মরিচ দিবেন, তারপরে দিয়ে দিবেন, তারপর দিয়ে দেবেন রসুনের কুচি। রসুন কচুতে বাটা বা মশলা দরকার নেই। বাতাসটা ঘুরে দেখে মুখে আসা তাপটা লাগে। দিয়ে দিলাম 1 মুঠ কালকে জিরা। দেখেন খেয়াল রাখেন, বাসায় খাবেন এইভাবে, কচু মজা হবে, মানে মাখনের মতো হবে কচু। দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম কাঁচামরিচ, চিংড়ি মাছ পেছানো। কালকে জিরা দেওয়ার কারণে বেশি সাথে আরও একটা স্পেশাল আছে, কচু খাবেন মানে মাখনের মতো লাগবে। গুড়ি চিংড়ি, বুঝছেন? 5 কেজি গুড়ি চিংড়ি নিছি, কোনো কিছু ফালাই নেই, কারণ খাই শুধু ফ্রেশ একদম। এগুলো বাছাবাছি কিছু নাই, সমুদ্রের চিংড়ি তো ময়লা নাই। ভালো করে ধুয়ে নিছি, আস্তায় দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5 কেজি গুড়ি চিংড়ি। গুড়ানোর চড়ে যাবে গা, বাড়ির চড়ে। জল বেড়ে লো। এই রিক্স নিতে চাইতেছি না, বুঝছেন? কচু নিজের, তারপরেও যদি গলা ধরে, এর জন্য দিয়ে দিব জলপাই। টক দিয়ে দিলে দিতে হয় তেঁতুল, কিন্তু তেঁতুলের চেয়ে আমার কাছে ইডা ভালো লাগে, জলপাই ভালো লাগে। দিয়ে দেবো এই যে জলপাই কুচি। দাদা দাও, দাদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। কালার ঝালের জন্য না, কালারের জন্য হালকা পরিমাণে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু পানি দেওয়া লাগবে দাদা।
যাও নিয়ে যাও, আমার লাগবে না। দিয়ে দিচ্ছি লবণ। লবণ তো আগেই দিয়েছিলাম, অল্প দে, কমাই দে। ও জলপাইয়ের আবার টক আছে তো। দিয়ে দিচ্ছি গরম পানি একটু, অল্প একটু। অত না, দাদা এই যে কইছি না, এই যে দেখছেন এই যে দেখ, রান্নাটা আমি খুব সুন্দর করে রাঁধতে পারি। আমার বাবুর্চি দেয়, অল্প একটু দিলে হইতো। আমার বাবুর্চি দেখছেন পরামর্শ মামার দিয়ে দিছে। আমার একটু গরম হয়ে যাবে। হ্যাঁ দাদা দেখছেন জলপাই দিয়ে কি সুন্দর হয়েছে, চিংড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে। আমাদের নিজস্ব গাছের পেঁপে। শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা তো সময়কালে আহেন না, আপনারা আহেন বেসময়। যদি এখন আসতেন আমাকে কত পেঁপে খাইলাম আমরা। বর্তমানে যেদিন শুভাকাঙ্ক্ষীরা খাবার না দেয়, পেঁপে ভাজি, পেঁপে ভর্তা, পেঁপের সরসরি, পেঁপের ঝোল, পেঁপে দিয়ে সব। 70 টাকা পেঁপে হয়, 70 টাকা পেঁপে হয় একবারে। পেঁপে বাংলায় 30-40 কেজি ভাঙা যায়। আরে কপাল রে, আল্লাহ রহমত সব আমারই করছে। কাঁচা পেঁপে কিন্তু এত সুন্দর বতি পেঁপে। দিয়ে দাও কচু, সেদ্ধ কচু দিয়ে দিলাম। গরম পানি আনো শোনা। বুড়া কাঁচা রয়েছে। হাত পাকাও আরো আজকে চিংড়ি মাছের ঘেরান না, কচু, ওরে আরো জলপাই, টক জিনিস। বাপ মায়ে হঠাৎ করে নতুন তরকারি। বাচ্চারাও আজকে বাপ মায়েও ভাত টানবে, আমরা নিজেরাও ভাত টানবো। খিদে তো আমার এখনই লাগছে। ভাঙিয়ে দিতেছে কচুগুলা, জানো গলে যায়। গলে গেছে দাদা, মানে স্বাদটা যেন বাইরে। কচুর নিজস্ব একটা স্বাদ আছে তো দাদা। দিয়ে দিচ্ছি একটু গরম পানি। কারণ আমার যে বাবা মা এরা ঝোল ছাড়া খাইতে পারবে না মাখা মাখা করলে। আর না 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 গেলে একে গেলে জ্বালাইতে থান আবার। দাদা বয় ডাকনি সারা চলুক দাদা। দেখেন কচুটা কি সুন্দর গলছে, দেখছেন কচুটা খুব সুন্দর গলছে। টেস্টটা দারুণ হয়েছে, কিন্তু ঝোল আর একটু কমাইতে হবে দাদা। ঝোল কমান লাগবে। কেমন দাদা? ঝোলটা স্বাদ হয়েছে, কিন্তু আর একটু ঝোলটা আনা লাগবে। ঝোলটা নাইতে হবে। স্বাদ আসছে আচার রেখে দেন। আমাদের আজকে তাড়াহুড়ায় হয়ে গেছে, তাড়াতাড়ি 12টা বাজে রান্না শেষ হয়ে গেছে। বাবা মারে খাওয়াবে 1টার সময়। আপনাদের সত্যি যদি বলে টেস্টটা হয়েছে আপনার আচার হয়েছে। টকটা জলপাই ছিল তো, দুনিয়া স্বাদ হয়েছে। রে ভাই দাদা, রে কি লাড়া দেবো? লাড়া দিতেই মন চায় না আজকে লাড়া দেওয়াই যাবে না। দেখছেন কি সুন্দর রাঁধছি, দিতে থাকবো আজকে। কালি জিরা দিছি। আজকে রান্না করছিলাম আমার নিজের চাষ করা, নিজে হাতে লাগানো কচু। বাবা আমাদের খাওয়াবো, বাবা মারা কতটা খুশি হয়ে দেখাবো। সেই হয়েছে না গ্রানটা দাদা? গ্রানটা এত সুন্দর হয়েছে, মানে সেই কঠিন। চিংড়ি মাছ, শুকনা মরিচ, এক চামচ দাদা এরম ভাগে। এই বাড়ু কোনো বাছাবাছি নেই, দেখছেন সিস্টেমটা ভালো হয়েছে না দাদা? কোনো বাছাবাছি নেই, কোনো কিচ্ছু করা লাগবে না।
এরকম 1 চামচ করেও দিতে হয়, তাতেও কিন্তু 220 চামচ তরকারি দরকার। দেখেন এই মানুষগুলো কিন্তু কেউ নাই। আমরা মানুষের কাছ থেকে চাই, সহজ করে বলি, একবারে ভিক্ষা করি, অনলাইনে ভিক্ষা করি। মানুষ কিছু কিছু মানুষ করে রাস্তাঘাটে, আমি করি অনলাইনে। কথা কিন্তু একটাই, ভিক্ষাই। ভিক্ষা করে দিন শেষে খাওয়াই কাদের, যাদের দুনিয়াতে কেউ নাই, ছিল আছে কিন্তু দেখে না, জীবনে একটা পর্যায়ে এসে তাদেরকে রাস্তায় থাকতে হইতেছে। তো এরা তো মানুষ, এই পর্যায়ে তো আমিও আসতে পারি। আজকে অনেক বেশি টাকা পয়সা কামাই করব, অনেক বেশি করব, একটা সময় টাকা পয়সার কারণে হয়তো বা ছেলে মেয়ে আমাদের দেখবে না, ভাগাভাগি নিয়ে। আমাদের উপরে এক বাবা আছে, 4টে কোম্পানির মালিক। আমাদের সেলিম বাবার কথাই ধরেন, সেলিম বাবা আজকে 9 বছর, নিজে স্কুল শিক্ষক, স্ত্রী ছিলেন হেলথে, চাকরি করতেন। তারপরে মেয়েরা সিটি কর্পোরেশনে চাকরি করে, জীবনের শেষ সময় আইসা বৃদ্ধাশ্রমে। এখন কার কোথায় আসতে হবে কেউ তো জানি না আমরা। তো এদের খাওয়াইয়ের তৃপ্তিটা এই জায়গায় যে এদের যদি পেট ভরে খাওয়াইতে পারি, এদের যদি মানে আল্লাহ যদি খুশি হয়ে যায়, হয়তোবা আমার জীবনের শেষ সময়ে কেউ না কেউ আমার এরকম তৃপ্তি করে খাওয়াবে। জীবনের শেষ সময়টা মানে বিদায় বেলাটা, যখন মৃত্যুর সময় আসে, মানুষের শরীরে শক্তি থাকে না, আর বিভিন্ন রোগে বাসা বাঁধে, ঘা পচন হয়ে যায়, তখন কেউ না কেউ আমার পাশে এসে দাঁড়াবে, সেই ভরসায় করি, বুঝছেন। এবং এদের খাওয়াইতে পারা, এরা যে খুশিটা হয় ভাই, এই খুশির কাছে আপনাদের বুঝাতে পারবো না। এই খুশির কাছে দুনিয়ার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আবার আজকে আবার কেউ জিজ্ঞেস করে না চিংড়ি মাছের মাথার পাও কি করছি। চিংড়ি মাছের মাথার পাও কিন্তু খাওয়াই দিয়েছি। আপনারা আবার কইেন না চিংড়ি মাছের মাথার পাও বাসায় লয়ে গেছি। আব্বু নাও, ওয়ালাইকুম আসসালাম। আব্বা নাও, আজকে নিজেদের ক্ষেতের জমিতে চাষকৃত কচু রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। বাবা দেখো তো খাইয়া কেমন লাগছে। আলহামদুলিল্লাহ বলতে চাই, আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলি, কারণ আল্লাহর রহমত আসলে আপনারা আমাদের এইখানে না আসলে বুঝতে পারবেন না আল্লাহর যে কত রহমত আমাদের প্রতি। কোন বাবারা দাও, আল্লাহর আলহামদুলিল্লাহ। ওই পেজটা আমার বাবা বলতেছে আলহামদুলিল্লাহ। সত্যিকার এই আল্লাহর রিজিকের মালিক যেমন। আব্বা নাও, ওয়ালাইকুম আসসালাম। আব্বা বসো। হ্যাঁ ভালো ভালো। আব্বা বাবা তোমার প্লেট ইনা। আব্বা নিজেদের ক্ষেতের কচু, সাথে চিংড়ি মাছ, সাথে জলপই দিয়ে দাও তো কেমন হয়েছে। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আগে একটু বলে নেই, প্রায় ভিডিওতেই দেখা যায় কি আমি এই রুমে শেষ করি, মানে ভিডিও শেষ করি। কারণ হলো এই রুমটাতে বাবারা যারা থাকে তারা সচ্ছল, মানে সচ্ছল নিজেরা হাঁটাচলা করে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি সুন্দর। অনুরোধ থাকবে, আমি প্রত্যেক ভিডিওতে প্রায় ভিডিওতেই বলি যে আপনারা আসবেন, এসে দেখে বুঝে যাবেন, নিজে আসলে বুঝতে পারবেন বাস্তবতাটা কতটা। এইখানে যে বাবারা থাকে এই রুমটাতে যারা আছে মোটামুটি সুস্থ, সবাই অসুস্থ না মোটামুটি, আবার সবাই সুস্থও না, কিন্তু নিজেরা হাঁটাচলা, বাইরে বেরোয়, নামাজ পড়তে যায়। আমার কয়েকটা বাবা বাইরে নামাজ পড়ে যেয়ে, তো নামাজ পড়ার কথায় মনে পড়ছে, আমাদের একটা মসজিদ লাগবে। আমাদের একটা টিনশেড মসজিদ ছিল, সেটাও আবার এইখানে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আইসা এমন কোপাইছে, টিন কেটে ফেলাইছে। যাক, এগুলি না বলি, আল্লাহ সবাই হেদায়েত দেখ। সর্বোপরি বলতে চাই, আপনাদের আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা, যেমন অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমতো দান অনুদান নিয়ে আমার বাবা মাদের এই যে খাবারের ব্যবস্থাগুলো করে দিচ্ছেন যেভাবে, ঠিক এইভাবে একটু চলমান রাখবেন, তাইলেই ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ, যাদের আপনি আমরা ছাড়া কেউ নাই। সকলকে বলবো আমাদের সাপোর্ট করবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার, আমাদের চালেনুল ইস্কার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমদ্দার চালেনুল ইস্কার, আমাদের টিকটক আইডি মিল্টন সমদ্দার এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমদ্দার একটু ফলো দেবেন এবং ভিডিওগুলো দেখবেন, যেন একটা সোশ্যাল মিডিয়া থেকে ভালো রেভিনিউ আয় করতে পারি। আগামী রমজান হলো আমাদের টার্গেট। রমজানে আপনারা দান সহযোগিতা করবেন। মসজিদটা ঠিক করবো, মসজিদ করবো একটা, লিফট করবো একটা, 3 ফেজের কারেন্টের লাইন নেবো একটা। সর্বোপরি আপনাদের সহযোগিতা চাই। তরকারি আজকাল তরকারি আল্লাহর আমাদের খুব ভালো হয়েছে। তরকারি খুব স্বাদ হয়েছে। আরে বাবাই পাক করছে, ভালো মজা হয়েছে।